রথের রশিতে পড়ুক টান, বুঝে যাক সব ব্যবধান। শ্রীক্ষেত্র এটা মানে পুরুষোত্তম ক্ষেত্র, এখানে আর খারাপের কোনো কথাই আসে না। যাত্রা জি জগার আস আস ভকত। আর এই রথের প্রক্রিয়া কিন্তু শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। লোক দেখুন, শুধু লোক দেখুন, শুধু আপনি সব দিকে মানুষের মাথা দেখতে পাবেন, এত লোক হয়েছে আজকে। ব্যালকনিতে প্রচুর লোক সব দাঁড়িয়ে আছে, সব এই রথ দেখার উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণ, তিনি নীলমাধব, তিনি জগন্নাথ। শুভ রথযাত্রার এই পবিত্র দিনে প্রার্থনা করি শ্রী জগন্নাথ দেবের কৃপায় সমস্ত মানব জাতির কল্যাণ হোক। ওই যে রাস্তা দেখছে সোজা, ওটা কিন্তু হচ্ছে স্বর্গদ্বারের রাস্তা। এখান থেকে এই সোজা রাস্তা ছিল কিন্তু মন্দিরের, এখন কিন্তু রাস্তা কিন্তু ঘুরিয়েছে। দেখুন ওই পাশটা গেলে কিন্তু সোজা মন্দির পড়তো, এখন দিচ্ছেন, এখন কিন্তু রাস্তা ঘুরিয়ে তার পাশ থেকে এখান থেকে দিচ্ছে সোজা। বেশ অনেক রাস্তায় কিন্তু আপনাকে হাঁটতে হবে, কিন্তু এখন যা পরিস্থিতি, এই রথের সময় কিন্তু রাস্তা ডিভাইড করে দেওয়া হয়, আর প্রায় 1-2 কিলোমিটার কিন্তু হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। বেশ কিছু অটো চলছে, একটা হাই প্রাইস ওই পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো বেকার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি হেঁটেই যাই। সবাই যখন যাচ্ছে, সব পুণ্যার্থীরা যাচ্ছে বাবা জগন্নাথের দর্শনের উদ্দেশ্যে, আমরা সেই বাবার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। চলুন যাওয়া যায়। কিন্তু এরকম জল ছত্র খুলেছে, জল দিচ্ছে এতে, আপনি জল পাবেন, বিস্কিট পাবেন। তার সামনে কিন্তু এখানে দুপাশে কিন্তু সেবা মানে ভোগের ব্যবস্থাও আছে, লুচি পুরি। 30,000 পানি সাথে বিস্কিট দিয়ে। জয় জগন্নাথ। এই যে জল যে খাচ্ছেন, জল যে বোতল পড়ছে, সাথে সাথে কিন্তু ওনারা কিন্তু দেখুন তুলে নিচ্ছে, মানে কোথাও প্লাস্টিক ফেলছে না। এটাই তো দেখার জিনিস, যে একটা ধামে আমরা এসছি, সেই ধামে নোংরা করে যারা নোংরা করছে আর ফেলছে, সাথে সাথে কিন্তু এখানকার যে লোকেরা সাথে সাথে সব তুলে নিচ্ছে। এটাই সবচেয়ে বড় জিনিস। মানে দেখুন সব দিকে কিন্তু এরকম ওয়াটার ফায়ার হচ্ছে, এই সব দিকে ওয়াটার ফায়ার হচ্ছে, যাতে জায়গাটাকে ঠান্ডা করতে পারে। একে বৃষ্টি হতে পারে, এই ওয়াটার ফায়ার জায়গাটা একদম ঠান্ডা হয়ে গেছে, গরমের লেশ মাত্র নেই। আর ওই যে দূরে, ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথের রথ, ওই যে দূরে 3টে রথ দেখুন দাঁড়িয়ে আছে সামনে। আমরা এখন এই রাস্তা দিয়ে কিন্তু সোজা সামনে দিকে যাচ্ছি, দেখা যাক কতটা পথ যেতে পারি, কতটা আপনাদেরকে ভালো করে রথের দর্শনটা করাতে পারি। চলুন। জায়গায় জায়গায় কিন্তু এরকম সুন্দর নাচ হচ্ছে, ঠাকুরের ভজন হচ্ছে, এক অন্যরকম পরিস্থিতি, মানে এক অন্য জগতে চলে এসেছি জাস্ট। সারা বছর কিন্তু আমরা ঠাকুরকে দেখার জন্য তার জায়গায় যাই, তার মন্দিরে। এই একটা দিন কিন্তু ঠাকুর কিন্তু সেই মন্দির থেকে বেরিয়ে এসে জনসাধারণের মধ্যে আসবে, আর এটাই কিন্তু রথযাত্রা। তাই রথযাত্রার এই জায়গাটা আর এই কি একটা অনুভূতি, আপনি দেখে না আসতে বুঝতে পারবেন না। তাই আপনারা কিন্তু রথযাত্রায় অবশ্যই আসার চেষ্টা করবেন। আর যারা আসতে পারছেন না, তারা কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু বাড়িতে বসে মানুষ ভ্রমণ করুন। দেখুন এখানে কিন্তু জলের স্প্রে হচ্ছে, রাস্তাটাকে মানে জায়গাটাকে ঠান্ডা করে দিচ্ছে। জায়গায় জায়গায় এরকম জলের ব্যবস্থা আছে, সমস্ত লোক জল দিচ্ছে হাতে ঘুরে ঘুরে, তারপরে টেস্টটা কোনো প্রবলেম হবে না। জগন্নাথ দেখুন সাথে সাথে কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। দেখুন যত কিছু সে নোংরা ফেলছে, সেই নোংরাগুলো সব তুলেছে, কারণ এখান দিয়ে রথ যায় বলে। দেখুন এইটাই তো ভক্তি, এটাই তো হচ্ছে ম্যানেজ। দেখুন উড়িষ্যা দেখুন রাস্তা হচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য, যখন এমার্জেন্সি হয় তাহলে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে পারবে। কিছু হয় কে कोई आगे गिर गए, शायद चक्कर पकड़ आ गया, আগে গির গে না, এখানে পড়ে গেছে একজন, এই জন্য দেখুন অ্যাম্বুলেন্স সাথে রেডি আছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে। জয় বজরংবলী। আজ পবিত্র রথযাত্রা, রথযাত্রার মাসে ଯିବା କେନ୍ଦ୍ରପୁରରୁ। ଆଜି ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ରଥଯାତ୍ରାର ଛୋଟ ଗୀତ ରଖିଛି। ରଥଯାତ୍ରା ଆଜି ଜଗାର ଆସ ଆସ ଭକତ, ସତ୍ୟ ଶାନ୍ତି ଦୟା କ୍ଷମାର ଆଜି ଉଡ଼ିବ ନେତ।
হচ্ছে জগন্নাথের রথ, ওই যে দূরে 3টে রথ দেখুন দাঁড়িয়ে আছে সামনে। আমরা এখন এই রাস্তা দিয়ে কিন্তু সোজা সামনে দিকে যাচ্ছি, দেখা যাক কতটা পথ যেতে পারি, কতটা আপনাদেরকে ভালো করে রথের দর্শনটা করাতে পারি। চলুন। আজ প্রভু জগন্নাথ দেব তার প্রাসাদ ছেড়ে কিন্তু নেমে আসবেন মানুষের কাছে। আজ সেই দিন যেদিন ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষ একসাথে একই জায়গায় এই পবিত্র স্থানে সামিল হতে পারবেন, পথের রশ্মি ছুঁয়ে দেখতে পারবেন। চারিদিকে কিন্তু জনস্রোত। এই পুণ্যভূমি কিন্তু আজ সবার জন্য অবারিত দ্বার। বৈশী পৌঁছা হলো একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু জগন্নাথ প্রভুকে তার আসন ত্যাগ করিয়ে রথে বসানো হয়, আর 22টা সিঁড়ি নামিয়ে কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়। এই 22টা সিঁড়ি কিন্তু বিশেষ নাম আছে। জয় জগন্নাথ। অপূর্ব অপূর্ব, এই অপূর্ব আনন্দ। এই যে আজি যে আজকে যে ওয়েদার, মানে ভাবাই যায় না যে এরকম একটা পরিস্থিতি, যে অত একদম মানে হালকা বৃষ্টি এবং একটুও রোদ নেই এই জনসমুদ্রের মধ্যে। মানে আমি যে এসছি আমার সৌভাগ্য, মানে চিন্তা করতে পারিনি। আমার টিকিট কনফার্ম ছিল না, তার 12 ঘন্টা আগে কনফার্মেশন পেয়ে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এবারে জগন্নাথ দেবের দর্শন হবে না, কিন্তু সেই তার কালিয়ার কৃপায় আমি এখানে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। খুব আনন্দ। এ তো মানে শ্রীক্ষেত্র, এ তো মানে পুরুষোত্তম ক্ষেত্র, এখানে আর খারাপের কোনো কথাই আসে না। এ হচ্ছে মানে বিষ্ণু ক্ষেত্র, শঙ্খ ক্ষেত্র, মানে এই যে জনসমুদ্র, এই যে মানে হালকা বৃষ্টি, তো যেমন অমৃত পান করছি আমরা এই জনসমুদ্রে, নিজেকে হারিয়ে ফেলেছি যে কোথায় এসেছি, স্বয়ং ঈশ্বরের কাছে চলে এসেছি। এই রথযাত্রার প্রধান নিয়ম হচ্ছে এই রথযাত্রার আগে যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু এখানকার যে রাজা সে কিন্তু সোনার ঝাঁটা দিয়ে কিন্তু ঝাড় দেবেন, তারপরে কিন্তু আমাদের এই জগন্নাথ দেবের রথ কিন্তু এগিয়ে যাবে। এই নিয়ম কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এই হয়ে আসছে, এখনও কিন্তু সেই নিয়মে কিন্তু হচ্ছে। রাজা আগে আসবেন, এসে সোনার ঝাঁটা দিয়ে সামনেটা ঝাড় দেবে, তারপর আমাদের এই রথের চাকা অর্থাৎ জগন্নাথ দেবের রথ কিন্তু এগোবে। আর রথ এগাতে এখন সময় আছে, এখন কিন্তু সময় হচ্ছে ঘড়ি কাটায় 1টা বাজে। 4টের সময় কিন্তু রথ বেরাবে। সবার আগে বেরাবে বলভদ্র, তারপর সুভদ্রা মায়ের রথ, তারপর হচ্ছে শেষে হচ্ছে বাবা জগন্নাথের রথ। তো বেশ সময় টাইম আছে, এইখানে আমরা একটু ঘোরাফেরা করছি, একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার যখন রথ চালু হয়ে যাবে তখন ঠিক সেই দাঁড়াবো। আর চেষ্টা করবো যে আপনাদেরকে চলমান রথের ভিডিও নেবানোর। জগন্নাথ ধামের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু হৃদয়ের সঙ্গে হৃদয়ের। কেন বলুন তো? এই সেই পুণ্যভূমি যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আছে। আর কিছুক্ষণ বাকি সেই কেন্দ্রক্ষণ আসবে যখন কিন্তু জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং মা সুভদ্রার রথের চাকা এগোবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে, মানে গুন্ডিচা মার মন্দিরের উদ্দেশ্যে। এরকম সৌভাগ্য যে এরকম হবে বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো হাত দিতে পারবো না, যে পরিমাণে ভিড় হয়েছে। প্রায় 25 থেকে 30 লাখ লোক হয়েছে এখানে। তারপরে এত সুন্দরভাবে রথে ভেবেছি এতক্ষণ ধরে, মানে প্রায় 5 মিনিট ধরে আমি ভগবানকে অনেক ধন্যবাদ জানাবো। আর কিছু বলার নেই, আমি আর বলার ভাষা পাই মানে হারিয়ে ফেলেছি প্রায়, বুঝতে পারছি না কি বলবো। সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে মা সুভদ্রার রথ দর্পদলন। এই রথের কিন্তু মোট 12টি চাকা আছে। আরো সামনে দেখালাম বলভদ্রের রথ। বলভদ্রের রথ অনেকটাই এগিয়ে বেরিয়ে গেছে বাইরের দিকে। আর জগন্নাথ দেবের রথ আর মা সুভদ্রার রথ কিন্তু কালকে সকালে 8টা থেকে আবার শুরু হবে। দাঁড়িয়ে আছি সিংহদুয়ারের সামনে, আর আমার সামনে দাঁড়িয়ে আছেন প্রভু জগন্নাথ দেবের রথ।
প্রভু জগন্নাথ দেবের রথের নাম কিন্তু নন্দী ঘোষ। আর প্রভুর চোখ কিন্তু এইখান থেকে দেখুন জল জল করছে। ভিডিও স্ক্রিনে কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। আর একটা কথা, এই আমরা যে রথযাত্রা, পুরীর যে রথযাত্রা, এটা কিন্তু এতদিন আমরা দেখেছিলাম টিভি স্ক্রিনে বসে বসে। এই প্রথমবার কিন্তু লাইভ দর্শন করছি। জীবন আর মন দুটোই সার্থক হয়ে গেছে। দিচ্ছে কিন্তু প্রসাদ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে 200 টাকা করে নিচ্ছে, একদম ঠাকুরের প্রসাদ কিন্তু। প্রসাদ নিয়েছি, সামনে ঠাকুরের একদম চরণে ছোঁয়া, ঠাকুরকে দেওয়া ভোগ, সেটাই কিন্তু প্রসাদ হিসেবে দিচ্ছে, 200 টাকা করে নিচ্ছে। এই মাস সামনে আসলাম, একদম যেখানে নন্দী ঘোষের রথটা আছেন ভগবান জগন্নাথ একদম বিরাজমান, সেই সামনেই কিন্তু পুরোহিতজি কিন্তু এরকম প্রসাদ বিক্রি করছে, 200 টাকা করে নিচ্ছে। আমাকে নেওয়া হয়ে গেছে, তাই মাথায় ছুঁয়ে দিলাম। হ্যাঁ, প্রসাদ এটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা। 28শে জুন 2025 শনিবার। আমরা কিন্তু এখন পুরীতেই আছি। এখন গন্তব্য হচ্ছে সোজা মন্দির। কালকে কিন্তু বলভদ্র রথ কিন্তু বেরিয়েছিল, সেই রথটা আমরা টেনেছি, সেই রথের রশিদে দান পড়েছে। তার সাথে হচ্ছে ওনার বোন সুভদ্রার রথও কিন্তু কালকে বেরিয়েছিল। তো আজকে কিন্তু জগন্নাথের রথ বেরাবে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সকালবেলায় বেরিয়ে গেছি। 8টার সময় বেরাবার সময়, এখন ঘড়ি কাটায় ওই 8:45 মতন বাজে। আমাদের ভারতবর্ষে 4টে ধাম আছে, দ্বারিকা ধাম, বদ্রীনাথ ধাম, রামেশ্বরম ধাম, আর এই পুরী ধাম। পুরীর কিন্তু ধাম একটা, আর এই পুরী ধামে এসে মোক্ষ লাভ করতে সবাই চায়। আর সেই মোক্ষ লাভ যদি হয় স্বয়ং জগন্নাথের হাতে, তাহলে আর কি করা যাবে। এই দেবতাই কিন্তু যে সাধারণ মানুষের সাথে এসে যায়, মানুষের দুঃখ কষ্ট দূর করতে কিন্তু উনি রাস্তায় আসেন। দুদিন কিন্তু উনি জনসাধারণের মধ্যে মিশে যায়, আর তার এই কৃপাদৃষ্টি আমাদের ওপর কিন্তু দেয়, যাতে আমাদের সমস্ত কিছু ঠিক থাকে। এই পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে। কিন্তু যেখানে পর্যন্ত রথ দাঁড়িয়েছিল, আজকে ঠিক সেখান থেকে রথ শুরু হবে। দেখুন, কালকে এই পাশে রথ দাঁড়িয়েছিল বলভদ্রজির রথ, আর ওই দূরে কিন্তু দাঁড়িয়ে আছে সুভদ্রা দেবীর রথ। রাত হয়ে যাবে, সন্ধ্যা 7টার পর্যন্ত রথের চাকা এগোয় না। যেখানে রথ দাঁড়িয়ে যায় সেইখানে কিন্তু রথ দাঁড়িয়ে থাকবে। সেই হিসাবে কিন্তু আজকেও রথ ওখানে দাঁড়িয়ে আছে। আজকে সকাল 8টায় সময় হয়েছে, একটা দেরি হবে, ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু আবারও রথ এগাবে তার মাসির বাড়ি গুন্ডিচা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো এই রথযাত্রায় কেন্দ্র করে কাহিনী প্রচলিত আছে। আসুন জেনে নেওয়া যাক এইরকম একটা ছোট্ট কাহিনী কথা এই রথযাত্রা। তখন ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মায়ের মন্দিরে যায়, সেখানে গিয়ে উনি কিন্তু 7 দিন থাকেন বলভদ্র আর সুভদ্রার সাথে, কিন্তু মা লক্ষ্মীকে সাথে নিয়ে যান না। কিন্তু এই 7 দিনের মধ্যে মা লক্ষ্মী একদিন গেছিলেন দেখা করার জন্য। সেই সময় ভগবান জগন্নাথ দেব কিন্তু তার সখীদের সঙ্গে রাসলীলায় ব্যস্ত ছিলেন। যেহেতু জগন্নাথ প্রভুই কিন্তু শ্রীকৃষ্ণ, তখন মা লক্ষ্মীর সঙ্গে ওনার দেখা হয়নি। তার ফলে মা লক্ষ্মী খুব রাগ করেন। উল্টো রথের পর ভগবান জগন্নাথ প্রভু তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে প্রাসাদে ফিরে আসেন। তখন কিন্তু বলভদ্র এবং সুভদ্রাকে গৃহে ঢুকতে দেওয়া হয়, কিন্তু ভগবান জগন্নাথ দেবকে ঢুকতে দেওয়া হয় না, তার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়। এই জন্য ভগবান জগন্নাথ দেব কিন্তু মা লক্ষ্মীর রাগভঞ্জনের জন্য রসগোল্লা নিয়ে যান। মা লক্ষ্মী কিন্তু জগন্নাথ দেবের যে রথ ছিল সেই রথও কিন্তু ভেঙে দিয়েছিলেন। তাই জন্য কিন্তু এইখানে রথের পর রসগোল্লা উৎসব হয়। যখন রথ শেষ হয়ে যায়, রথ টানা, তখন কিন্তু এখানে রসগোল্লা দেওয়া হয়, মানে মিষ্টি দেওয়া হয়। প্রচলিত আছে বোন সুভদ্রা কিন্তু জগন্নাথ দেবকে আবদার করেছিলেন নগর ভ্রমণে বেরোবেন। সেই জন্যই কিন্তু ভগবান জগন্নাথ দেব 3টি রথের ব্যবস্থা করেন বোন সুভদ্রাকে নগর ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য। বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেটাইকেই বলে রথযাত্রা। আস্তে আস্তে
চলো চলো টানলাম রথ, টানলাম সেকেন্ড রথ, এরকম যাচ্ছে। 7 দিন ধরে মা গুন্ডিচা মন্দিরে থাকার পর যখন ভগবান জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে তার প্রধান মন্দিরে ফিরে আসেন, সেই দিনটাকে বলা হয় বাহুদা যাত্রা। আর মন্দিরে যে প্রবেশ করেন সেই দিনটাকে বলা হয় নীলাদ্রি বিজে। টানলাম রথ কিন্তু সামনে গিয়ে দড়ি ধরে প্রায় 3-4 সেকেন্ড তারা বেরিয়ে এসে সবাইকে গান করে দিতে হবে। এর শান্তি আলাদা শান্তি, এর শান্তি এখানে না দাঁড়িয়ে না টেনে রসি আর আমি বুঝতে পারবেন না এর কি শান্তি। জয় জগন্নাথ, সব তার কৃপা, সব তার কৃপা, সব তার কৃপা। সে আজকে আমাদের দেখেছে, দর্শন করিয়েছে, রথের দড়ি টাঙিয়েছে। ইচ্ছা কিছু আজকে এই নন্দীঘোষ জগন্নাথের রথ দর্শন করে ও টেনে আমাদের আজকে 2025-এ রথযাত্রা কমপ্লিট করলাম এই পুরী থেকে। তাই ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে রাখা বেল আইকনে প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জগন্নাথের আশীর্বাদে আরও ভালো থাকবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে। জয় জগন্নাথ।